অ্যালোভেরা গাছটি এখন আমাদের বাসায় কম বেশি সবারই আছে। তবে এই গাছ সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন থেকে যায়। গাছের পরিচর্যা এবং যত্ন, সাথে নতুন চারা পেতে আমাদের মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খায়। যেহেতু এই গাছের জেলের জন্যই আমরা পরিচর্যা করে থাকি, তো এর পাতাগুলো হতে হবে মোটা তাজা। আর এগুলো নিয়ে টেনশনের কোনো দরকার নেই। আজকের এই ভিডিওতে আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব, এগুলো একবার করে ব্যবহার করলেই দেখবেন যে সব রকমের সমস্যা থেকেই আপনারা মুক্তি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই টবের মধ্যে আমার যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাত্র একটি বড় গাছ রয়েছে আর দুটি ছোট চারা রয়েছে। এই একটি গাছ থেকে আমার পুরোপুরি এই টবটি ভর্তি ছিল চারা দিয়ে। তো সবগুলো চারা আমি ধীরে ধীরে তুলে নিয়ে আলাদা করে লাগিয়ে আপনাদের দেখিয়েছিলাম। স্ক্রিনে আমি একটি ছবি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো চারা ছিল। এখন আমি আবার নতুন করে দেখব আবার এই গাছ থেকে কতগুলো চারা পাওয়া যায়। গাছের পাতাগুলো দেখেন একদম জেলে ভরপুর। অনেকেই বলেন যে আপু, গাছের পাতা শুকিয়ে যায়, মোটা তাজা হয় না। আপনারা একটু যত্ন নেবেন, তাহলেই দেখবেন যে গাছের পাতাগুলো একদম মোটা হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে যে যে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সেগুলো শুরু করে দিই। এখানে প্রথমে পাতাগুলোকে আমি একটি রশি দিয়ে বেঁধে নিব। যেহেতু পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, হাত লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পরে আমি খুলে দিয়ে দিব। তো এই কারণেই বেঁধে নিচ্ছি। মাটিগুলোর দিকে একটু লক্ষ্য করে দেখুন যে মাটিগুলো মোটামুটি একদম শুকিয়ে গেছে। তো আজকে যেহেতু আমি ফ্রি আছি, ভাবলাম যে আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করে দিই। এখন মাটি সম্পর্কে কিছুটা কথা আমি বলে নিই। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন কোন ধরনের মাটিতে গাছ লাগাতে হবে। আপনাদের হাতের নাগালে যে কোনো মাটি থাকলেই হবে, শুধুমাত্র ঝুরঝুরে করে নিলেই হয়ে যাবে। তবে অ্যালোভেরা গাছ বেশি পছন্দ করে বেলে দোআঁশ মাটি বা পলি মাটি, যেগুলোতে পানি কখনো জমায় থাকে না। যদি আপনারা এরকম মাটি না পান, তাহলে যে মাটি আছে আপনার হাতের কাছে, শুধুমাত্র বালুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখান থেকে যে দুটি চারা রয়েছে সেগুলো আমি আজকে তুলে নিয়ে নিব, কারণ এই চারাগুলো আমি আলাদা করে লাগালে তাহলে আবার নতুন করে খুব তাড়াতাড়ি বড় হবে, আবার নতুন করে চারা দিবে। এখানে রেখে দিলেই যে বড় গাছটি রয়েছে সেই গাছের খাদ্যের পরিমাণটা কমে যাবে। আর এই খাদ্যের পরিমাণ কমে গেলে গাছের পাতাগুলো খুব বড় হবে না। যেহেতু আমি বেশিরভাগ সময় স্কিন বা হেয়ারের ক্ষেত্রে আমি অ্যালোভেরাটাই বেশি ব্যবহার করে থাকি। স্পেশালি আমি সানস্ক্রিনের বদলে এই অ্যালোভেরা জেলটি প্রতিদিন ব্যবহার করি মুখে। আর হেয়ার কেয়ারের কথা আর কি বলবো, আমি তো ব্যবহার করি। তবে যদি আপনাদের হেয়ার কেয়ার টিপস লাগে অ্যালোভেরা নিয়ে, তাহলে আমার আরেকটি চ্যানেল আছে, সেখানে গেলেই আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। চ্যানেলটির নাম হচ্ছে হোম রেমেডিজ উইথ মাহবুবা। অনেক দিন ধরেই ভাবতেছিলাম বলবো বলবো আপনাদের যে আমার আরেকটি চ্যানেল আছে, কিন্তু হয়তো বলা হয়ে ওঠেনি। আজকে বলেই দিলাম, আশা করি আপনারা দেখে নিতে পারবেন। এরপর আমি মাটিটা একটু আলগা করে দিচ্ছি। আপনারা দেখেন আমার গাছের মাটিগুলো কিন্তু মোটামুটি অনেক ঝুরঝুরেই থাকে, দেখলেই হয়তোবা বুঝতে পারতেছেন। আর গাছের নিচের যে পাতাগুলো থাকে সেগুলো আজকে আমি কেটে দিচ্ছি না, কারণ আগেই আমি কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি গাছটি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি ব্যবহার করব চা পাতা। এই চা পাতা নতুন চারা আসার জন্য ভীষণ একটি ভালো কাজ করে, আমি নিজে খেয়াল করে দেখলাম। কারণ চা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। একটি গাছকে সর্বদা ভালো রাখতে, সতেজ রাখতে এই নাইট্রোজেনের দরকার হয়। একটি গাছের জন্য 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা দিলেই হয়ে যাবে। এরপর আমি আরেকটি উপাদান অ্যাড করব, সেটি হয়তো আপনারা সবাই জানেন, ডিমের খোসার গুঁড়ো। আপনারা হয়তো বলতে পারেন যে আপু, আপনি তো প্রতিদিন আমাদের ওই একই ভিডিও দেখান বা এই একই উপাদান দেন গাছে, কিন্তু গাছের জন্য যে উপাদানগুলো ভীষণ দরকার এবং ভালো উপকার পাওয়া যায় এবং রেজাল্ট ভালো দেয়, সেগুলো উপাদানই আমি আপনাদের দেখাই। নতুন করে আমি আর কোনো উপাদান ব্যবহার করি না গাছে। এই ডিমের খোসা গাছগুলোকে বৃদ্ধি করতে, বংশ বিস্তার করতে সাহায্য করবে, কারণ এই ক্যালসিয়াম রয়েছে এই ডিমের খোসার মধ্যে। এরপর আমি আরেকটি উপাদান অ্যাড করব, সেটি হচ্ছে শুকনো কলার খোসা। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আপু,
কাঁচা কলার খোসা দেওয়া যাবে কিনা বা পাকা কলার খোসা দেওয়া যাবে কিনা, অবশ্যই দেওয়া যাবে, কিন্তু অবশ্যই উপরে দিয়ে দিবেন, ভিতরে কখনোই দিবেন না। কারণ ভিতরে যদি আপনারা দিয়ে মাটি চেপে দেন তাহলে পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেহেতু এই অ্যালোভেরা গাছ ভিতরে যদি আপনি পানি জাতীয় জিনিস রেখে দেন তাহলে কিন্তু গাছটি পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য যখন আমি গাছ লাগাই বা নিচে দিই তখন বেশিরভাগ সময় আমি এই শুকনো কলা খোসাটাই ব্যবহার করি। এরপরেও যদি আপনারা দিতে চান, যেটা আমি করি, পাকা কলার খোসা দেওয়ার পরে মাটি উপরে দিয়ে 5 থেকে 7 দিন পর হালকা করে খুঁড়ি দিয়ে দিবেন, তাহলে আর পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর আমি মাটি উপরে দিয়ে দিচ্ছি হালকা করে। এখন একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে গাছের যত্নের জন্য এই উপাদানগুলো আপনারা কতদিন পর পর ব্যবহার করতে পারবেন। আজকে যেহেতু আমি দিয়ে দিলাম, এরপর 20 থেকে 25 দিন বা 30 দিনের মাথায় গিয়ে আমি কিন্তু আবারও এই উপাদানগুলো দিয়ে দিব, কারণ একটি গাছ যতই বড় হবে তার খাদ্যের পরিমাণ ততই লাগবে। এরপর যতটুকু পরিমাণ পানি দেওয়ার দরকার আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটি জিনিস আমি আপনাদের দেখাই, এখানে হচ্ছে এই পাতাটা কালো হয়ে গেছে, পুরো গাছটাই ফ্রেশ রয়েছে, শুধুমাত্র এই পাতাটা এই কালো দাগ পড়েছে, তো আমি এটা হচ্ছে কেটে ফেলে দিব। 25 দিন পর এসেছি আমি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। দেখুন গাছ থেকে অলরেডি নতুন নতুন চারা বের হয়ে গেছে। আমি হালকা করে মাটিটা খুঁড়ে আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন ভিতর থেকে কিন্তু আরও নতুন নতুন চারা বের হচ্ছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা যদি এই উপাদানগুলো গাছে দেন তাহলে দেখবেন যে নতুন নতুন চারা বের হবেই। তো আবারও এই গাছ থেকে আমি নতুন করে চারা পাওয়া শুরু করে দিলাম, ইনশাল্লাহ আরও অনেক চারা বের হবে। এরপর পরবর্তী আপডেট আমি আবারও আপনাদের দিয়ে দিব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাথে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।